হলো? মন্ত্রী এখনো এলো না কেন? রাজসভার কাজ তাহলে শুরু হবে কি করে? না না না, এ তো ভালো কথা নয়। নিয়মানুবর্তিতা আবার নতুন করে শেখাতে হবে দেখছি। আসতে হলো দেরি, খাচ্ছিলাম যে মুড়ি, সঙ্গে তেলে ভাজা, তাই মহারাজা। এ আবার কি? তোমার শরীর ঠিক আছে তো? শরীর আমার চাঙ্গা, মনে লাগলো দাঙ্গা, নেই সাঙ্গা পাঙ্গা। ও তোর কি যে চলছে! এই, এটা কি পাগলা কারো? চাঙ্গা দাঙ্গা ঠিক আছে, সাঙ্গা পাঙ্গাটা কি? ওই সাঙ্গ পাঙ্গকে ছন্দে মেলালাম আর। তোমার কি হয়েছে বলো তো? মাথার কোনো গোলমাল দেখা দিল নাকি? না মহারাজ, আমার প্রতিভার বিকাশ ঘটেছে। এটা প্রতিভার বিকাশ না প্রতিভার বিনাশ মহারাজ? মন্ত্রী মশাই কবি, দিন না একটা ছবি, গলায় টাঙিয়ে রাখি, আরশোলা এখন পাখি। দারুণ বলেছ, আরশোলা এখন পাখি। তা মন্ত্রী, তোমাকে এখন কোথায় রাখি? এই দেখো, আমিও কেমন ছন্দ মিলিয়ে দিলাম। কোথায় আর রাখবেন মহারাজ, আপাতত পাগলা গারদে রাখুন। করো করো, যত ইচ্ছা তামাশা করো, একদিন দেখবে কবি হিসাবে আমার জগৎ জোড়া নাম। তখন নাম হবে জগৎ জোড়া, আমি হব পাগলা ঘোড়া। আহ, এ হচ্ছেটা কি? এই মন্ত্রী থামো, তুমি তো আমাদের সবাইকে দেখছি পাগল করে দেবে। কাল অব্দি তো ঠিকই ছিলে বাবা, তা আজ হঠাৎ কি হলো? আমি আমাকে আজ চিনতে পেরেছি। মানে এতদিন চিনতে পারোনি? হ্যাঁ, আজকেই তুমি তোমাকে চিনতে পারলে? পাগলরা নিজেদের চিনতে একটু দেরি করে মহারাজ। মন্ত্রী না হয়ে আমি কবি হতে পারতাম। কবি হলে কত ভালো হতো। কাল রাতে আমি প্রথম যে কবিতাটা লিখি সেটা শোনাই। লাল ঝুঁটি কালো চুল, হাতে নিয়ে গোলাপ ফুল, চোখে পড়লো কালো ঝুল, বউয়ের কানে সোনার দুল। কি হে সভা কবি, কবিতাটা কেমন? আমি লিখে এনেছি মহারাজ, আপনি একটু পড়ে দেখবেন। এই নিন মহারাজ। কেমন করে বলি, সব কবিতা গেলাম ভুলি, মহারাজ এবার আমি চলি। মন্ত্রী মশাইকে থামাতে হবে। মহারাজ, আপনার যদি আজ্ঞা হয় তবে একটা কথা নিবেদন করব। করো করো করো। মহারাজ, মন্ত্রী মশাই আপনাকে কিছু বলতে চায়। এটা মন্ত্রী মশাই সরাসরি আপনাকে বলতে পারছেন না, আপনি একান্তে জিজ্ঞেস করুন। আমরা চলি। এমনিতে আজ একটু গুরুপাক হয়ে গেছে, পেটটা ঠিক নেই মহারাজ। ঠিক আছে, যাও তবে। এই কবিতা ছেড়ে কথ্য ভাষায় বলো, তোমার কি দরকার? যা দিনকাল পড়েছে ওই মাইনেতে আর চলছে না। একটু উপরি পয়সা না পেলে আর চলছে না। বউয়ের বাড়ছে বায়না, চাই অনেক গয়না, আর আমি দেখছি আয়না। থামো 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 থামো, কবিতা থামাও। তুমি কি ভাবলে তোমার ওই ভুলভাল কবিতা শুনে তোমার মাইনে একেবারে বাড়িয়ে দেব? হ্যাঁ, রাজ্য এখন খুব সংকটে। যাও যাও যাও, মন দিয়ে কাজ কর। তবে তাই হোক মহারাজ, আমি তবে আসি আজ। একটু জল দাও তো। বলি কি গো, আজ এত তাড়াতাড়ি এলে? পেটটা খুব কামড়াচ্ছে গিন্নি, একটু গুরুপাক হয়ে গেছে। ওই 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 নোলা সামলাতে পারে না, খাওয়া চাই। বয়স বাড়ছে, সে খেয়ালটা তো মোটে রাখো না। নাও, কোথায় ভাবলাম যে রাসের মাঠে যাত্রার দল এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে তোমাতে আমাতে যাব, তা না। ওই দেখো, এক্ষুনি এসে পড়বে বাচ্চাগুলো, তখন যে কি বলবো ওদের। ও গোপাল দাদু, চলো যাত্রা দেখতে যাব। ও দিদা, তুমিও চলো, তাড়াতাড়ি না গেলে ভালো বসার জায়গা পাবো না। যাত্রা, এই তোদের গোপাল দাদুর পেটে গড়বড়, আজ আর যাওয়া হবে না, বুঝলি? ওরা আশা করে এসেছে, তুমি নিয়ে যাও। ও দিদা, তুমি নিয়ে চলো। আমাদের তুমি নিয়ে
নিয়ে চলো না দিদা। যাও না গিন্নি, অত করে বলছে। আমার শরীরটা খারাপ না হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম। ও দিদা, তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত দিদা? ভালো করে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব। তাহলে তুমি একটু গড়িয়ে নাও কেমন? আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি। আর একটা কথা শোন, যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে। বলবো গো দাদু, বলবো। আমরা এখন যাই। আয় বাবারা আয়। ওদিকে কি হলো কে জানে, মন্ত্রী মশাই তো ভারী শেয়ানা। হ্যাঁ, আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে, কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল দাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা বলিস, তা একটু তাড়াতাড়ি পা চালা দেখিন। এই চালা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। কি দারুণ যাত্রা দাদু। তোদের ভালো লেগেছে? বাহ, তা হ্যাঁ রে, খুব ভিড় হয়েছিল। 3 গ্রামের লোক এসেছে, তো ভিড় হবে না? জানো দাদু, আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল। ও, মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল? বাবা, মন্ত্রীর বউয়ের কি গুমর, মাটিতে যেন পা পড়ছে না। যেতে দাও গিন্নি, যেতে দাও, যার যেমন রুচি। তোমরা বসে বসে গল্প করো, আমি রান্না বসাই। এই বাবারা, তোরা কিন্তু খেয়ে যাবি কেমন? গোপাল দাদু, কি মজার গল্প। জানো দাদু, একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল। কেউ জানতে পারলো না? না, যাত্রার শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুকিয়েছিল। বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা, সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো। আমাদের খুব খুব ভালো লেগেছে। দেখিস, তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না। না না গো গো দাদু। দাদু। যাত্রাটা বেশ ভালো, কি বলো গিন্নি? এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই যাত্রা থেকে? বাবা, বলো কি? তা কি শিখলে গো? মাঝে মাঝে এই ধরনের শিক্ষামূলক যাত্রা দেখা উচিত। আবার ভনিতা করছো, সোজাসুজি বলো না গো। ছেলেটার কি বুদ্ধি দেখলে? ওই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। ওই ছেলেটার বুদ্ধি ধার করে আমি 2 পয়সা কামিয়ে নেব। বাঁধা মাইনেতে চলছে না, এত খরচ সামলাতে পারছি না, তাই ওই বুদ্ধিতেই চলতে হবে। কি করে? তোমার সাহায্য লাগবে গিন্নি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হয়। তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে, মহারাজ, কাল রাত থেকে মন্ত্রী মশাই নিখোঁজ। এই দেখুন, অপহরণকারীরা মুক্তিপণ চেয়ে চিঠি দিয়েছে। 5000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? 2-3 দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান। কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রী মশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না, কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি 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 করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রী মশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ, এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5000 স্বর্ণ মুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রী মশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল?
যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব পণ্ড করে দেয়। মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাই কোনো ক্ষতি করে আমি কোথায় যাবো? না না না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এটা তো ভয়ানক কথা মন্ত্রী গিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখার চিঠিটা একটু দেবেন। মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। কি হে ঘটা ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রী মশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রী মশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না 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 না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না না না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না না, বটা আর ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রী মশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকে যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রী মশাই হারিয়ে গেছে। মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা, কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা, বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি 2 দিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস, তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব। তখন তোরাও যাত্রা করবি। কিরে, পাবি তো? পারবো গো দাদু। এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু। আজ থেকেই। যা করবি সাবধানে করবি বাবু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায়, কি করে, সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু। আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয় আয় আয়। বলছি, আমি তো 2 দিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ,
আপনাকে মন্ত্রীমশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ, মন্ত্রীমশাই নিজে থেকে বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি। প্রহরী প্রহরী! আর একটা দিন, তারপর 5,000 স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না, আমরা কি বোকা নাকি? কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? হ্যাঁ, কচি পাঠার ঝোল। বাহ, 5,000 স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণমুদ্রা, দাদুকে সব বলবো। চল চল। গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে, চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রীমশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি বটাঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম বাহ, দারুণ বলেছ। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি? এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রীমশাই না বটাঘটার বাড়িতে লুকিয়ে আছে। কি তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু। মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রীগিন্নিকে বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কেমন করে হলো? ওদের এত লোভ! হ্যাঁ, আমার গিন্নি কি অপহরণ করলো পয়সার জন্য? হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রীমশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি। ওই যে মহারাজ দেখুন,
নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ, আমার গিন্নি? ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকেই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 এ 2 4 করলাম। 2 এ 2 4 বিধাতার মার, কি চমৎকার। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। শুনে যা, শুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি।